जय हो काकुर मठरा श्री चैतन्य मठ की जय हो, ब्रजपत्तन की जय हो। जय जय प्रभुपाद। प्रणमामि सदा प्रभुपाद पदम। जय हो ये महाप्रभुर अधिवास दिवस। जय प्रभुपाद। जय हो परम गुरुदेव भक्ति विलास तीर्थ गोस्वामी महाराज की जय हो। प्रभुपाद श्रेष्ठ कुंज बिहारी विद्याभूषण प्रभु की जय हो। जय गुरु महाराज की जय हो। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। আজকের এক মহান বৈষ্ণবের তিরোভাব। এই বৈষ্ণব ঠাকুর যে লীলা শ্রবণ মাত্রেই আমাদের মঙ্গল হবে। তিনি চৈতন্য মঠের এক মহান সেবক ছিলেন এবং ভক্তিপ্রজ্ঞান জ্যোতি গোস্বামী গুরু মহারাজের ডান হাত স্বরূপ এবং আত্মাস্বরূপ এবং ভক্তি বিলাস তীর্থ গোস্বামী মহারাজের যে একানিষ্ঠ সেবক। তিনি প্রথমে ভক্তি দ্বৈত মাধব মহারাজের আশ্রিত ছিলেন, কিন্তু যে ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজকে তিনি মন দিয়ে গুরু করেছিলেন। তিনি মাধব মহারাজের দীক্ষিত হয়ে তিনি সমস্ত সেবকদের একটা ইষ্টনিষ্ঠা দেখিয়েছেন। তিনি ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের কাছে একবার প্রার্থনা করলেন যে মহারাজ আমাকে দীক্ষা প্রদান করুন। তখন ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ বললেন, না, তুমি তো প্রভুপাদের যে সেবকের কাছ থেকে, প্রভুপাদের শিষ্যের কাছ থেকে তুমি দীক্ষা নিয়েছো, আর পুনরায় দীক্ষার প্রয়োজন নাই। তিনি বললেন, না, আপনার কৃপা যদি না পাই তাহলে আমার জীবন বৃথা। আপনি আমাকে চরণে আশ্রয় দেন, আপনি দীক্ষামন্ত্র প্রদান করুন, তবে আমার জীবন সার্থক হবে। ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ তিনি ওনাকে মন্ত্র দীক্ষা দেবেন না, শিষ্য করবেন না। আর ইনি তো নাছরবান্দা, ঠিক সেই এই নরোত্তম দাস ঠাকুরের মতো লীলা। তিনি ইতিপূর্বে সম্পূর্ণভাবে চৈতন্য মঠে ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের চরণে আত্মসমর্পণ করার জন্যে তিনি 3 দিন ব্যাপী উপবাস ছিলেন। কোনো সেবকরা তাকে কিছু গ্রহণ করার জন্য আবেদন করলেন, তিনি কিছুতেই গ্রহণ করছেন না। যে মহারাজের যদি কৃপা না পাই, মহারাজ যদি আমাকে চরণে আশ্রিত না করেন, তাহলে আমি প্রাণ ত্যাগ করব। ইতিমধ্যে খবর চলে যায় পরম গুরুদেব ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের কাছে। তিনি আসলেন, এসে বললে, তুমি কিছু
অন্নপ্রসাদ গ্রহণ করো, তুমি তো এখনই তো শরীর চলেই যাবার মতো। বলছে, না মহারাজ, আপনি আমাকে কৃপা না করলে আমি এই মতো। তিনি ঘর রুদ্ধ করে এইভাবে সংকল্প করেছিলেন এবং ওনার সংকল্প দেখে ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ তিনি দীক্ষা দিয়েছিলেন। নয়নাভিরাম ব্রহ্মচারী ওনার নাম। উনি এমন নিষ্ঠাবান সরল বিপ্র, ওনাকে সকলেই বলতেন সরল বিপ্র। তা আমাদের গুরু মহারাজ ভক্তিপ্রজ্ঞান জ্যোতি গোস্বামী মহারাজ, নারায়ণ গোস্বামী মহারাজ এবং ভাগবত মহারাজ যখন ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের কাছে যখন সকলে নিবেদন করলেন যে মহারাজ কয়েকজনকে সন্ন্যাস দিতে হবে, তখন তীর্থ মহারাজ বললেন, আমার কিন্তু একজন লোক আছে। তখন সকলে বললেন, প্রভু আপনার যে লোকটা সে কে? না, আমার যে একজন সেবক আছে সে ওই নয়নাভিরাম ব্রহ্মচারী, আমি তাকেই সন্ন্যাস দিতে চাই। তিনি সেবার মাধ্যমে চৈতন্য মঠের আত্মনিয়োগের মাধ্যমে তিনি প্রভুপাদপৃষ্ট ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজকে কীভাবে জয় করে নিয়েছিলেন। তাই এই ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের সবার প্রথমে এই চারজনকে সন্ন্যাস দিয়েছিলেন। আমাদের গুরুপাদপন্ন ভক্তিপ্রজ্ঞান জ্যোতি গোস্বামী মহারাজ, ভক্তিস্বরূপ নারায়ণ মহারাজ এবং ভক্তিভূষণ ভাগবত মহারাজ এবং ভক্তিকমল পদ্মনাভ মহারাজ। এই আজকের পদ্মনাভ মহারাজের যে নির্যান, তিনি এমন একজন মহান বৈষ্ণব যে তিনি গুন্টুরে থাকতেন। গুরু মহারাজের সমস্ত কিছু চৈতন্য মঠের যে এই যে বৈভব দেখছেন, সবই তাহার সেবার স্বরূপ। গুরু মহারাজ বলতেন যে আমার কিছু খাবার দাও, তখন ইনি ভিক্ষে করে করে যে সংগ্রহ করে চৈতন্য মঠের সেবার জন্য অর্থ রাখতেন, সেই অর্থ গুরু মহারাজের হাতে তুলে দিতেন। সেই অর্থ দিয়ে যে এই চৈতন্য মঠের যে বিশাল বৈভব, এই তার যে প্রভুপাদের সেবায় কীভাবে আত্মনিয়োগ করেছেন, তিনি সেই শিক্ষা দিয়েছেন। শুধু এই নয়, মহারাজ আমাদের গুরু মহারাজ তার সেবায় যে সন্তুষ্ট হয়ে চৈতন্য মঠের যে একটা মেরুদণ্ড, চৈতন্য মঠের যে একটা একানিষ্ঠ সেবক, সেই হিসাবে গুরু মহারাজ ওনাকে আচার্য পদে আদেশ দিয়েছিলেন। তিনি শিষ্য আদি করেছিলেন, কেন দক্ষিণ ভারতে ওনাকে সকলে খুব মানতেন। তা তিনি দক্ষিণ ভারতে শিষ্য করেন, এখানেও কিছু শিষ্য করেছিলেন। তা তিনি শুধু শিষ্য নয়, শিষ্যকে এমন সরলভাবে, তিনিও সরল এবং শিষ্যদেরকে সরলভাবে যেভাবে তৈরি করেছিলেন, তিনি সকাল সকাল তিনি ঠাকুরের পূজা অর্চন করে নিজে হাতে রন্ধন করে সেবকদের সব খাইয়ে দিয়ে তারপরে তিনি ভিক্ষায় যেতেন এবং প্রত্যেকটা সেবকের ঘরে ঘরে তিনি ঢুকে দেখতেন যে কাল ঘরে কলগেট, সামান, কি গামছা, কাপড় কি লাগবে না লাগবে সেবকদের বলতে হতো না। প্রত্যেকে ঘরে ঘরে কোনো মহারাজরা আসবেন, তিনি আগে গিয়ে সেই ঘর, বিছনা, মাদুর সমস্ত পরিষ্কার করে দিতেন এবং সেবকদের কাপড় চোপড় কেচে দিতেন। বলার আগে, যে আমরা শুনেছি যে উত্তম সেবক কাকে বলে, বলার আগে যার সেবা করা হয়ে যায়, তিনি এই রকম একজন সেবক ছিলেন। তাই ভক্তিকমল নারায়ণ গোস্বামী মহারাজের আমি চরণে দণ্ডবত প্রণাম করি। বৈষ্ণব গুণগান করিলে জীবের ত্রাণ। একমাত্র যদি আমরা এই সংসার থেকে, মায়া থেকে ত্রাণ পেতে চাই, তাহলে এই রকম বৈষ্ণবের গুণগান করতে হবে। এই রকম বৈষ্ণবের যে সেবার আদর্শ শিক্ষা লাভ করে আমাদের জীবন ধন্য করতে হবে। তাই আজকের পদ্মনাভ মহারাজের নির্যান তিথি, এই অধমের শ্রী মহারাজের চরণ কমলে ভক্তির পুষ্পাঞ্জলি প্রদান করে এবং সেবার নিষ্ঠা ভিক্ষা করি। বাঞ্ছা কল্পতে হচ্ছে কৃপা সিন্ধু দেবতী পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবে। হরে রাম 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 হরে হরে। सर्वप्रथम गुरुपाद पद्म नित्य लीला प्रविष्ट विष्णुपाद त्रिजंग स्वामी श्री श्रीमान
भक्ति प्रज्ञान यति गोस्वामी श्रील गुरु महाराजेर अभय चरणे जानाई साष्टांग दंडवत प्रणाम। तिनि आमार प्रति प्रसन्न हन। मंचे उपविष्ट श्री चैतन्य मठाचार्य त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति स्वरूप सन्यासी महाराजेर शरण जानाई साष्टांग दंडवत प्रणाम। सकल पूज्यपाद वैष्णवदेर चरण जानाई आमार साष्टांग प्रणाम। नवद्वीप धाम परिक्रमाकारी भक्तवृंद और मातृमंडल के जाने हमार श्रद्धा प्रणाम। प्रभुपाद बोलছেন যে যদি কেউ গুরুর আনুগত্য ছাড়া পদব্রজে যদি সমস্ত তীর্থ পর্যটন করে, यदि 24 घंटा থেকে 24 घंटा हरि कीर्तन करे আর भागवत अध्ययन करे যা কিছু করে, যদি গুরুর আনুগত্য ছড়া করা থাকে তাহলে সেটা ভজন না, সেটা হচ্ছে মায়ার ভজন। যা করতে হয় গুরুর আনুগত্যে, গুরুর নির্দেশে করলে সেটা সঠিক হবে। আর যদি কেউ মনে করে আমি বেশি বুঝি, গুরুর কিছু প্রয়োজন হয় না, তাহলে তার কিছুই হবে না। এটা হচ্ছে প্রভুপাদের কথা। সেই জন্য গুরু রুষ্টে হরৌ রুষ্টে গুরুস্ত্রাতা। হরি যদি রুষ্ট হন গুরু রক্ষা করবেন, গুরু যদি রুষ্ট হন তাহলে ভগবানও রক্ষা করেন না। সেই জন্য বলা হচ্ছে কি যে তোমার স্থানে অপরাধে নাহি কো এড়ান। তোমার চরণে যদি অপরাধ হয় তাহলে তার কোনো এড়ানের কোনো ইয়ে নেই। সেই যে ভগবানের নাম করলে সমস্ত খণ্ডন হয়ে যায়। বলছেন যে যে বৈষ্ণবচরণে যদি অপরাধ হয় ভগবানের নামও করলে সর্ব মহৌষধি যে কৃষ্ণের নাম বৈষ্ণব অপরাধে না মিলয় পরিত্রাণ। যে ভগবানের নাম যত বড় ইয়ে হলেও খণ্ডন হয়ে যায়, কিন্তু বৈষ্ণব চরণে যদি অপরাধ হয়, গুরুর চরণে যদি অপরাধ হয় তাহলে সে নাম প্রভু কৃপা করেন না। সেই জন্য আমরা যা কিছু করি যদি গুরুর আনুগত্য করে থাকি তাহলে সেটা সঠিক ভজন। যা আপনারা পরিক্রমা করছেন এর উপরে আর কোনো বড় ইয়ে না, যে বড় প্রাপ্য সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জনিতে আর কোন বস্তু না। জি আপনারা কত সৌভাগ্যবান, এই সৌভাগ্যের কোনো ইয়ে হয় না। সেই জন্য এই দুই একটা কথা বলি। আজ আমার সংকল্প বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু